নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনারা এতক্ষণ যাকাতযোগ্য সম্পদের উল্লেখযোগ্য এবং বহুল প্রচলিত 3 প্রকারের সম্পদের ব্যাপারে জেনেছেন। এবার আপনাদেরকে ছবি দেখে বলতে হবে যে আমরা কোন টপিক আলোচনা করব। বলেন, আমরা এখন আলোচনা করব ফসলের যাকাত নিয়ে। ফসলের যাকাত নিয়ে আমাদের এই টপিকটা। ফসলের যাকাতের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ও আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন ফসল কাটো তোমরা সেদিন ফসলের যাকাত আদায় করো। ফসলের যাকাত আদায় করতে হবে এই বিষয়টি যেমনিভাবে কুরআনুল কারিমে এসেছে, এমনিভাবে হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে যেই জমি বা যেই ফসল নদীর পানি, বৃষ্টির পানি, ঝর্ণার পানি অথবা মাটির আর্দ্রতা থেকে উৎপন্ন হয় যেই ফসল, সেই ফসলের যাকাত দিতে হবে 1/10। এমনিভাবে যেই ফসল যান্ত্রিক উপায়ে সেচের মাধ্যমে উৎপাদিত হবে সেই ফসলেরও যাকাত দিতে হবে, সেটাও নিসফে ওশর দিতে হবে। হাদিসে এসেছে যেটা 5%। আচ্ছা, ফসল বলতে আমরা কি বুঝি? আমরা তো ফসল বলতে আমাদের চিন্তায় অনেক কিছুই ঘুরে। ফসল বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বিভিন্ন ধরনের শস্য দেখি যেগুলো দানাদার, আবার অনেক ফসল দেখি যেগুলো আমরা ফল হিসাবে খেয়ে থাকি, আবার অনেক ফসল আছে যেগুলো আমরা সবজি হিসাবে বাজার থেকে ক্রয় করি। তো ফসল বলতে আমরা কি বুঝি আসলে? এই যে এই ছবিতে আমরা যদি দেখি, এখানে যেই ফসলগুলো আছে সবগুলোই দানাদার। তাহলে এই ধরনের ফসলকে আমরা বলতে পারি শস্য অথবা দানা জাতীয় ফসল। দ্বিতীয় প্রকার, আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখানে যেই ফসলগুলো আছে সবগুলোই হচ্ছে ফলমূল জাতীয়, যেগুলো আমাদের শরীরের পুষ্টির জন্য আমরা গ্রহণ করে থাকি। এই ধরনের ফসলকে আমরা বলতে পারি যে ফলমূল জাতীয় ফসল। তৃতীয়, আমাদের দৈনন্দিন বাজারে আমরা বাজার থেকে যেই ফসলগুলো কিনে থাকি বা যেটাকে আমরা বলতে পারি যে কাঁচা মাল, কাঁচা সবজি, এই ধরনের ফসলকে আমরা বলতে পারি যে সবজি জাতীয় ফসল। তাহলে এবার আপনাদেরকে বলতে হবে আমরা ফসল বলতে কই ধরনের ফসলকে বুঝি? কই ধরনের? পিছন থেকে 3 ধরনের। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফসল বলতে তো আমরা 3 ধরনের ফসল পেয়েছি, তাই না? যাকাতযোগ্য ফসল তাহলে কোনটা? এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ফসল বলতে কি সব ধরনের ফসলে যাকাত দিতে হবে, নাকি যাকাতযোগ্য বা ওসরযোগ্য ফসল রয়েছে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। চলুন আমরা দেখি যে ওসরযোগ্য ফসল কোনটা। এই বিষয়ে সালাফদের থেকে মত বিরোধ বা মতানৈক্য রয়েছে যে কোন ধরনের ফসল আসলে যাকাতযোগ্য। আমরা এখানে মৌলিকভাবে দেখতে পাই যেগুলো দানাদার বা শস্য জাতীয় সেগুলোর যাকাতের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন। দ্বিতীয়ত, যেগুলো ফলমূল জাতীয় শস্য বা ফসল সেগুলোর ব্যাপারে কিছুটা মতভেদ আছে, এবং যেগুলো সবজি জাতীয় ফলমূল ফসল এগুলোর ব্যাপারেও মতভেদ আছে। তাহলে আন্তর্জাতিক ফিক ফোরামের সিদ্ধান্ত কী, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কোন ধরনের ফসলের যাকাত আদায় করব? ইন্ডিয়া ফিক একাডেমি এবং বাইতুজ যাকাত কুয়েতের সিদ্ধান্ত হলো, এবং অন্যান্য আন্তর্জাতিক ফিক ফোরামের সিদ্ধান্ত হলো ফসলের মধ্যে কোনো বিভাজন নেই, বরং সব ধরনের ফসলের যাকাতই আমরা আদায় করব। যেহেতু এই যাকাতটা দরিদ্রদের হক, আর আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ উৎপাদনের আহরণ করার মালিক হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বিভাজন না করে আমরা যখন ফসলের মালিক হব, উৎপাদন করব, আমরা এই ফসল থেকে দরিদ্রদের হক আদায় করে দেব। বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যক্তি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মতে তিনি বলেন যে বাংলাদেশে ফসলের যাকাতের ক্ষেত্রে কোনো বিভাজন করা হবে না, বরং আমরা যে 3 প্রকারের ফসলের একটা বিভাজন দেখেছি, বরং আমরা 3 প্রকার ফসলের যাকাত আদায় করব। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এই বিষয়টি বলেছেন।
এবং আন্তর্জাতিক ফিক ফোরামগুলো এই মতামত দিয়েছেন। আমাদের অঞ্চলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ীও সেই মতটি গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, ফসলের কি কোনো পরিমাপ নাই? মানে আমার ফসল উৎপাদন হইল, তারপরে কি আমি জাকাত দিতে হবে, নাকি ফসলের জাকাত আবশ্যক হওয়ার জন্য কোনো নির্ধারিত মানে বিধানাবলী আছে, রিকোয়ারমেন্ট আছে? আমরা যদি এটা দেখি যে ফসলের জাকাত আবশ্যক হওয়ার ব্যাপারে দুইটা হাকে মনে রাখতে হবে এবং দুইটা না মনে রাখলেই হয়ে যাবে। হা দুইটা কি? হা দুইটি হচ্ছে, এক নম্বর হলো মুসলমান হওয়া। আমি আবারও বলছি, জাকাত আদায় করা, ফসলের জাকাত আদায় করা এটা একটি ফরজ বিধান যেটা মুসলিমদের জন্য প্রযোজ্য। তাহলে এক নম্বর হা হচ্ছে মুসলমান হইতে হবে, তাহলেই ফসলের জাকাত আবশ্যক হবে। দুই নম্বর হলো ফসলের মালিক হতে হবে। আপনাদের কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনাদের জন্য একটা কুইজ আসবে। দুই নম্বর হলো ফসলের মালিক হতে হবে, জমির মালিকানাটা আবশ্যক না। সুতরাং আপনি নিজের জমিতে ফসল উৎপাদন করেন অথবা অন্য কোনো জমি ভাড়া নিয়ে বর্গা নিয়ে ফসল উৎপাদন করেন, আপনাকে সর্বাবস্থায় ফসলের জাকাত আদায় করতে হবে যদি তা নেশাব পরিমাণ হয়। দুইটা না যেটা মনে রাখতে হবে, এর মধ্যে এক নম্বর হলো বালেগ হওয়া বা প্রাপ্তবয়স্ক হওয়া। ফসলের জাকাত আবশ্যক হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত না। নাবালেগের জমিতেও যদি ফসল উৎপাদন হয় তাহলেও জাকাত আদায় করতে হবে। নাবালেগের পক্ষ থেকে তার অভিভাবক আদায় করবে, আর বালেগ যদি হয় তাহলে আদায় করতে হবে। নেশাবের পরিমাণটা যে কতটুকু ফসল হলে জাকাত আদায় করতে হবে, ফিক ফোরামের সিদ্ধান্ত হলো 5 ওয়াসাক। আমরা এর পরিমাণটা ইনশাল্লাহ সামনে দেখছি। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা বলেন তো, ফসলের জাকাত নির্ধারণে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ নয়? পিছন থেকে উত্তরটা দিতে হবে। এক নম্বর জমির মালিকানা, দুই নম্বর উৎপাদিত ফসলের পরিমাণ, তিন নম্বর সেচ ব্যবস্থার ধরন। পিছন থেকে জমির মালিকানা, হ্যাঁ গুরুত্বপূর্ণ। ফসলের জাকাতের ক্ষেত্রে জমির মালিকানা গুরুত্বপূর্ণ না, বরং ফসলের মালিক হওয়াটাই গুরুত্বপূর্ণ। ফসলের নির্ধারিত নেশাব, নেশাবের বিষয়ে হাদিসে এসেছে যে 5 ওয়াসাকের কম যদি হয় তাহলে ফসলের উপরে জাকাত আসবে না। 5 ওয়াসাকের পরিমাণ কত? 5 ওয়াসাকের পরিমাণ হচ্ছে 653 কেজি, যেটা আমাদের মন অনুযায়ী 40 কেজিতে যদি 1 মন ধরা হয় তাহলে এর পরিমাণ হবে 17 মন। আন্তর্জাতিক ফিক ফোরামের সিদ্ধান্ত কি এই বিষয়ে? ইন্ডিয়া ফিক একাডেমি এবং বাইতুজ জাকাতের সিদ্ধান্ত হলো যে ফসলের জাকাত আবশ্যক হবে যদি আপনার ফসলের পরিমাণ 5 ওয়াসাক হয়। 5 ওয়াসাক কত কেজি? 653 কেজি। কত মন? 40 মন। এটা আমাদের মনে রাখতে হবে। 17 মন। 40 কেজিতে 1 মন হলে 17 মন। এখন প্রশ্ন হলো যে 5 ওয়াসাকের কম যদি হয় তাহলে কি আমরা জাকাত দিব না? আমার একটু কম হইলো, দরিদ্র কি আমার কাছ থেকে তাদের হকটা পাবে না? কোরআনে তো আল্লাহ বলেছেন, ও আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। কোনো নির্ধারিত পরিমাণ বলে দেন নাই। তাহলে কি 5 ওয়াসাকের কম হলে জাকাত আমি দিব না? আমাকে আমি কি ফসলের জাকাত আদায় করব না? এই বিষয়ে ইব্রাহিম নাখাই, হাম্মাদ ইবনে আবি সুলাইমান, মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে যে 5 ওয়াসাকের কম হলেও জাকাত আদায় করা যাবে। তার মানে হলো 5 ওয়াসাক একটা নির্ধারিত পরিমাণ, এর কম হলেও জাকাত আদায় করার সুযোগ আছে, কারণ কোরআনে আল্লাহ তাআলা আদায় করার কথা বলেছে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সামনে থেকে। আপনারা বলবেন 5 ওয়াসাক সমপরিমাণ শস্যের ওজন কত কেজি? কত কেজি? কত মন? 17 মন। আচ্ছা, ফসলের জাকাতের পরিমাণ আমরা কি পরিমাণ? আমি বুঝলাম যে আমাকে সব ধরনের ফসলের জাকাত আদায় করতে হবে, 5 ওয়াসাক হলে করতে হবে, মুসলমান এই শর্ত থাকলে করতে হবে, কিন্তু কি পরিমাণটা আমি আদায় করব? আমরা জানি যে ফসল উৎপাদনে মোট 3টি পন্থা রয়েছে। একটা হলো প্রাকৃতিকভাবে বৃষ্টির মাধ্যমে, নদী নালা খাল বিলের পানির মাধ্যমে, আর একটা হলো যান্ত্রিকভাবে যান্ত্রিক সেচের মাধ্যমে, আর তৃতীয় পন্থাটা হলো যান্ত্রিক সেচও আছে আবার বৃষ্টির পানিও আছে, উভয় পন্থাই হতে পারে। এর মধ্যে
যদি প্রাকৃতিকভাবে ঝর্ণার পানি, বৃষ্টির পানি, খাল বিলের পানি ইত্যাদি মাধ্যমে ফসল উৎপাদিত হয়, তাহলে আমাকে যাকাত আদায় করতে হবে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%, মানে হলো 100 ভাগের 10 ভাগ দিতে হবে। আর যদি কৃত্রিম সেচ, যান্ত্রিক মেশিনের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় সেচ ব্যবস্থার মাধ্যমে, তাহলে যাকাত আদায় করতে হবে কত পার্সেন্ট? 5%। আর যদি মানবিক এবং এই প্রাকৃতিক উভয়ের মাধ্যমে ফসল উৎপাদন করা হয়, তাহলে যাকাত আদায় করতে হবে কত পার্সেন্ট? 7.5%। এবার সহজে হিসাবটা দেখুন। প্রথমে একজন কৃষক 1000 কেজি ধান উৎপাদন করেছে, যা বৃষ্টির পানিতে সেচ হয়েছে। যাকাতের হার কত পার্সেন্ট? 10%। 1000 কেজি ধানের যাকাত কত আসবে? 100 কেজি। সহজ না? 1000 কেজির 10% যাকাত কত আসবে? 100 কেজি ধান। দ্বিতীয়, কৃত্রিমভাবে সেচের মাধ্যমে 2000 কেজি গম উৎপাদন করা হয়েছে, যাকাতের পরিমাণ 5%। যাকাত আসবে কত কেজি গম? 100 কেজি গম। 3 নম্বর উদাহরণ হচ্ছে, একজন কৃষক 3000 কেজি আলু উৎপাদন করেছে মানবীয় এবং প্রাকৃতিক উভয় পন্থায়, যাকাত হলো 7.5%। তাহলে যাকাত আসবে 225 কেজি আলু। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখা যায়, যেমনিভাবে ফল ফসল দিয়ে যাকাত আদায় করা যাবে ফসলের যাকাত, এমনিভাবে ফসলের যাকাত বাজার মূল্য বা টাকা দিয়েও আদায় করা যাবে। এবার আমরা জানলাম, এতক্ষণে আমরা জানলাম উসর কি। উসর কি? বিশেষ কিছু জমিতে ফসলের নির্ধারিত পরিমাণ যাকাতের খাতে আদায় করাকে উসর বলে। এটা হলো উসর। আমরা তখন জানলাম কিছু বিষয়, আমাদের বিবিধ মাসআলা। যাকাতের খরচ বাদ দেওয়া যাবে কিনা, মানে উৎপাদন খরচ বাদ দেওয়া যাবে কিনা যাকাত থেকে? না, বাদ দেওয়া যাবে না। 2 নম্বর, ফসল ব্যতীত মূল্য আদায় করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। 3 নম্বর, ফসলের যাকাতের ক্ষেত্রে ঋণ ধর্তব্য হবে কিনা? আপনার অনেক টাকা ঋণ আছে, বাড়ি করতে গিয়ে, গাড়ি কিনতে গিয়ে ঋণ আছে, ফসলের যাকাতের হিসাবের মধ্যে ঋণ বাদ দেওয়া যাবে, খেয়াল রাখতে হবে। 4 নম্বর, আমরা বলেছি ফসলের যাকাতের ক্ষেত্রে জমির মালিকানা আবশ্যক নয়। এবার আপনারা বলবেন, প্রশ্ন মাঝখান থেকে, পানিতে যে সকল ফসল উৎপাদন করা হয় তাতে উসর আসবে কি? পানিতে, জমিতে না, কিন্তু পানিতে উৎপাদিত হয়েছে, যাকাত আসবে? হ্যাঁ, আসবে। এখানে ব্যবসায়িক পণ্য হিসেবে যদি ফল চাষ করা হয়, মানে চাষাবাদ করা হয় ব্যবসার নিয়তে, একজন ব্যবসায়ী সে চাষাবাদ করেছেই ব্যবসার নিয়তে, তাহলে সেই ফসলের যাকাত আসবে ব্যবসায়িক পণ্য হিসাবে। কিন্তু একজন ব্যক্তিগতভাবে ফসল উৎপাদন করেছে এবং নিয়ত করেছে যে আমার যতটুকু প্রয়োজন আমি নেব, বাকিটা বিক্রি করে দেব, তাহলে সেখানে ফসলের যাকাত আদায় করবে। বাড়ির আঙ্গিনায় বা ছাদের উপরে যে সকল ফসল উৎপাদন করা হয় সেগুলোর উপরে যাকাত আসবে না। ভাড়া নিয়ে চাষাবাদ করলে যিনি ফসল যার হবে যাকাত সে দিবে, ফসল যার হবে যাকাত সে দিবে। 2 জন মিলে যদি চাষাবাদ করে বর্গা চাষ, অর্ধেক অর্ধেক ফসল ভাগ হবে, তাহলে যে যতটুকু ফসল পাবে ততটুকু যাকাত আদায় করবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, ফসল যার যাকাত তার, ফসল যার যাকাত তার। কথাটা মনে থাকবে তো? যার ফসল তার যাকাত। আচ্ছা, বিশেষ কিছু জমি বলেছি। বিশেষ কিছু জমি বলতে কি বোঝানো হয়েছে সামনে থেকে বলেন দেখি। বিশেষ কিছু জমিতে উৎপাদিত ফসলের একটি অংশ যাকাত হিসেবে দিবে। বিশেষ কিছু জমি বলতে কি? বিশেষ জমি বলতে কোন ধরনের জমি? অশ্রী জমি। এটাকে বলা হয় অশ্রী জমি। অশ্রী জমি মানে এমন জমি যার উৎপাদিত ফসলের একটি অংশ যাকাত হিসাবে যাকাতের খাতে দান করতে হয়, তাকে অশ্রী জমি বলে। আচ্ছা, বাংলাদেশের মুসলমানরা ওসর আদায় করে না কেন? না করে অনেকগুলো কারণ আছে। কারণ ওসরের যে যাকাত আদায় করতে হবে ফসলের, এটা আমাদের অনেকেই জানেন না, আলোচনা হয় না, এবং ফসলের যাকাত কতটুকু আদায় করবে, কে করবে, এগুলোর আলোচনা হয় না, এজন্য আদায় করা হয় না। দেখেন, বাংলাদেশে যদি মানে ফসলের যাকাত আদায় করা হয়তো, যেই পরিমাণ পণ্য উৎপাদন হয়, প্রায় 20 থেকে 30 লক্ষ দরিদ্র পরিবার উপকৃত হতে পারত
যদি জাকাতের ফসলের জাকাত ঠিকভাবে আদায় করা হতো। পুরো বিশ্বে যদি ফসলের জাকাত আদায় করা হতো তাহলে প্রায় 150 বিলিয়ন ডলার এই ফসলের জাকাত থেকে আয় হতো, কিন্তু দুঃখজনকভাবে আলোচনাও হয় না এবং আমরা আদায় করি না। ফসলের জাকাতের ব্যাপারে আন্তর্জাতিক অনেকগুলো ফিকি ফোরামের সিদ্ধান্ত আছে, আপনারা বিস্তারিত সেখান থেকে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।